ছোট থেকেই বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসা থেকেই একটা স্বপ্ন দেখেছিলাম বাইক নিয়ে খারদুংলা টপে পৌঁছানো। আজ সেই স্বপ্ন পূরণের দিন। যদিও ইদানিং একটা বড় স্বপ্ন হয়েছে, নিজে বাইক চালিয়ে মেঘলা যাওয়ার। আশা করি সেই স্বপ্নটাও একদিন পূরণ হবে। আজ আমাদের ডেস্টিনেশন নুব্রা ভ্যালি, আর তার সাথে সবথেকে এক্সাইটিং পার্ট হলো দুনিয়ার অন্যতম আইকনিক মোটরেবল পাস খারদুংলা। খারদুংলার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল, তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম 10টার দিকে, কারণ স্নোফল শুরু হলে পাস বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। লে সিটিকে পিছনে ফেলে আমরা এগোতে থাকলাম। চারপাশে শুধু বিশাল পাহাড় আর এক একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট। প্রথমে একটা চেকপোস্টে দাঁড়াতে হলো পারমিট দেখানোর জন্য, তারপর আবার সাউথ পুলু চেকপোস্টে সমস্ত ডকুমেন্টস চেক করলো। সব ফর্মালিটিস কমপ্লিট করে আবার শুরু হলো আমাদের আসলি অ্যাডভেঞ্চার। লে থেকে খারদুংলা টপের ডিস্টেন্স প্রায় 41 কিলোমিটার। বেশ কিছুটা কাঁচা পাকা রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম সেই বহু প্রতীক্ষিত খারদুংলা টপে। এখানে এসে একটা জিনিস বুঝলাম, পপুলারিটির কারণে এখানে ভিড়টা কল্পনার বাইরে। আর মজা করে বলতে গেলে একটা গান মাথায় আসছে, কিন্তু এত মানুষের মধ্যেও যখন চারপাশের পাহাড়গুলো দেখছিলাম, তখন মনে হলো এই জায়গাটা আসলেই স্পেশাল। অক্সিজেন লেভেল যেখানে কম থাকে সেটা বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না। কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য এগোতে থাকলাম। হঠাৎ স্নোফল শুরু হয়, আমরা এসে পৌঁছালাম নর্থ পল্লুতে। সেখানেই একটু বসলাম, একটু জিরিয়ে নিলাম, আর সঙ্গে খেলাম 1 কাপ গরম চা, যেটা খুব দরকার ছিল এই মুহূর্তে। নর্থ পল্লুর এই প্রাকৃতিক সৌন্দর্যটা আসুন আপনারাও উপভোগ করুন। এরপর আর কোথাও না থেমে সোজা বেরিয়ে পড়লাম ডেসক্রিট মনাস্ট্রির দিকে। এই মনাস্ট্রিতে এন্ট্রি ফি 50 রুপিস পার পারসন। আসুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই এই মনাস্ট্রি। কি শান্ত এর পরিবেশ। মনাস্ট্রির উপরে যেতে আমাদের প্রত্যেকেরই বেশ কষ্ট হচ্ছিল। একে তো সকাল সকাল এতটা জার্নি করে এসেছি, তার উপরে আমাদের কাছে জলও ছিল না, তাই কষ্ট করে হলেও আমরা বেশ কিছুটা উপরে গিয়ে পৌঁছালাম। ডেসক্রিট মনাস্ট্রি পুরো ঘুরে দেখার পর আমাদের জার্নি আবার চলতে থাকলো নুব্রা ভ্যালির দিকে। এখানে বলে রাখি, নুব্রা যাওয়ার রাস্তা কিছু পার্ট ছিল বেশ চ্যালেঞ্জিং, কিছুটা অফরোডের মতো, কিন্তু তারপরেই আবার ভালো রাস্তা পেয়ে গেছিলাম। রাস্তার একপাশে পাহাড় আর চারপাশে সাদা বালির সমুদ্র। লাদাখের এই ডেজার্ট ল্যান্ডস্কেপ দেখে বারবার মনে হচ্ছিল এই জায়গাটা সত্যি অবিশ্বাস্য। বিকেল প্রায় 4টে নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখানে আমাদের পার হেড কস্ট পড়েছিল 1200 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড ছিল। আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেব। লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। হঠাৎই চোখে পড়লো একটা ছোট্ট হিডেন রেস্টুরেন্ট। চলো তোমাদের দেখাই জায়গাটা কেমন। প্রাইস এখানে একটু বেশি ছিল, কিন্তু খাবারের টেস্ট ছিল দারুণ। লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম হান্ডার স্যান্ড ডিউন্সের উদ্দেশ্যে। নুব্রা ভ্যালির ফেমাস ডাবল হাম্প ক্যামেল এই ডেজার্টেই দেখতে পাওয়া যায়। সেই সময় উঠেছিল প্রচণ্ড ধুলোঝড়। আমরা সেই ধুলোঝড়ের মধ্যে গিয়ে পৌঁছালাম উটের কাছে। গিয়ে দেখলাম উটের পিঠ থেকে লোম নিয়ে একজন ট্রাউজার বানিয়ে নিয়েছে। ধুলোঝড় এতটাই বেশি ছিল যে আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না।
ফিরে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরতে বাজলো 8টা। কাল সকালে নতুন অ্যাডভেঞ্চার, আমরা যাব তুর্তুক অ্যান্ড থাং ভিলেজ। তাই আজকে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়তে হবে। আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো বাই।